অর্থাৎ বিভিন্ন কক্ষপথ রেখেছেন। হাত্তা আতাকাল উরজুনিল কাদিম, যখন চাঁদ কি করে এই মঞ্জিলগুলো এই কক্ষপথগুলো ঘুরতে ঘুরতে যখন চাঁদ আবার শুরু হয়, অর্থাৎ মহিনা অর্থাৎ মাস যখন চাঁদ কি করে প্রথম দিন কি থাকে একেবারে ছোটা থাকে না, বাইং মাসের মতো, কি বাইং মাসের মতো থাকে না। তো চাঁদ এই পৃথিবী অর্থাৎ চাঁদের যে কক্ষপথগুলো আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, এই কক্ষপথগুলো ঘুরতে 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 যখন চাঁদ আবার জীবিত হয়, অর্থাৎ চাঁদ আবার যখন ফিরে আসে, আবার যখন অন্য মাস শুরু হয়, তখন চাঁদ কি থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাত্তা আতাকাল উরজুনিল কাদিম, অর্থাৎ পুরানা খেজুর গাছ খেজুর দিতে দিতে যেই রকম করে কি করে শুকিয়ে যায়, সেই রকম কি করে চাঁদ কি করে শুকিয়ে যায় এবং এক সিল্লার মতো হয়ে যায়। কি হয়ে যায়? এক সিল্লার মতো হয়ে যায়। হাত্তা আতাকাল উরজুনিল কাদিম। আর এই চন্দ্র আর সূর্যের ফলে আমরা কি করি? টাইম নির্ধারণ করতে পারি। আমরা কি করি? আচ্ছা বলেন তো, চন্দ্র আর যদি সূর্য থাকতো না, তাহলে আমরা কি চাঁদ টাইম নির্ধারণ করতে পারতাম কি? চন্দ্র নাই, সূর্য নাই, পৃথিবী থাকতো কি? থাকতো না, পৃথিবী থাকতো না। এই চন্দ্র আর সূর্য থাকার ফলে আমরা কি করেছি? আমরা এই পৃথিবীকে দেখতে পেয়েছি। আমরা এই পৃথিবীকে কি করেছি? দেখতে পেয়েছি। এবং চাঁদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? চাঁদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে কি বলেছেন? এখন সূর্য শেষ, চাঁদ সম্পর্কে কিছু বলবো, চাঁদ সম্পর্কে কিছু বলবো। তো বর্তমান বিজ্ঞান বলে যে এই চাঁদ কি? চাঁদের মধ্যে কোনো আলো নাই। চাঁদের মধ্যে কি নাই? কোনো আলো নাই। সূর্যের মধ্যে আলো আছে, কিন্তু চাঁদের মধ্যে কোনো আলো নাই। এটা বর্তমান বিজ্ঞান বলে, বর্তমান বিজ্ঞান অর্থাৎ কয়েক বছর আগে বলেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাবারাকাল্লাযী, বরকতময় উনি যিনি কি করেছেন, আল্লাযী জাআলা ফিস সামাই, যিনি আসমানের মধ্যে কি করেছেন, বুরুজান বহু গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, ওয়া জাআলা ফিহা সিরাজান, তাদের মধ্যে কি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আলো দিয়েছেন, তাদের মধ্যে কি করেছেন? আলো দিয়েছেন। ওয়া কামারাম মুনীরা, এবং চাঁদকে আল্লাহ রাব্বুল আলামিন আলো ছাড়া সৃষ্টি করেছেন। মুনিরা শব্দের অর্থ হলো আলো ছাড়া, আলো ব্যতীত। অন্য গ্রহ যারা আছে সূর্য থেকে নিয়ে মঙ্গল, বুধ গ্রহ, সূর্য আরও আছে না, 8টা গ্রহ আছে। এই 8টা গ্রহের মধ্যে 7টা গ্রহকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আলো দিয়েছেন, কিন্তু চাঁদকে কোনো আলো দেন নাই। চাঁদকে কি করেন নাই? আলো দেন নাই। সূর্যকে আলো দিয়েছেন, কিন্তু চাঁদকে আলো দেন নাই। চাঁদের নিজস্ব কোনো আলো নাই। চাঁদ কি করে? সূর্যর কাছ থেকে ধার করে আলো নেয়, অর্থাৎ সূর্যকে বলে তুমি আমাকে আলো দাও, সূর্যর কাছ থেকে আলো নেয় এবং চাঁদ কি করে? ও আলোকিত হয়। সূর্যের কাছ থেকে ও কি করে? আলো নেয়। এরপরে কি? এই চাঁদ থাকার ফলে আমরা কি করেছি? চাঁদ সূর্য থাকার কারণে আমরা বর্তমানে যে তারিখ, সময়, বছর, ঘন্টা সব কিছু সূর্য এবং চাঁদ থাকার কারণে আমরা কি করেছি? বুঝতে পারছি। যদি সূর্য আর চাঁদ থাকতো না, তাহলে বছর কিভাবে যেত, মাস কিভাবে যেত, এবং সপ্তাহ কিভাবে যেত, ঘন্টা কিভাবে যেত, আমরা কি করতাম? পারতাম না, বুঝতে পারতাম না। এটার দলিল কি? কুরআনুল কারীমের 10 নম্বর সূরা ইউনূসের 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কামারা নূরান ওয়া কাদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন, আল্লাহ রাব্বুল আলামিন হলেন উনি যিনি কি করেছেন? আল্লাযী জাআলাশ শামসা দিয়াআন, যিনি সূর্যের মধ্যে কি করেছেন? আলো দিয়েছেন। কি করেছেন? সূর্যের মধ্যে আলো দিয়েছেন, অর্থাৎ সূর্যকে নিজস্ব আলো দিয়েছেন।
ওয়াল কামারা নূরা, এবং চাঁদকে কি করেছেন? আলোকময় বানিয়েছেন। কি করেছেন? চাঁদকে আলোকময় বানিয়েছেন, চাঁদকে আলো দিয়েছেন সূর্য থেকে। ওয়া কাদ্দারাহু মানাজিলা, এবং ওদের জন্য নিজ কক্ষপথ তৈরি করেছেন, অর্থাৎ ওরা কি করে? নিজ জায়গার দিকে দৌড়ায়, অর্থাৎ ওরা নিজ জায়গার মধ্যে নিজ গন্তব্যস্থানের দিকে যায়। লিতালামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, তাতে তোমরা জানতে পারো আদাদাস সিনিনা ওয়াল হিসাব, বছর, সপ্তাহ, ঘন্টা থেকে নিয়ে সব কিছু তোমরা হিসাব রাখতে পারো। এর কারণে আমি কি করেছি? চাঁদ এবং সূরজকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা বছর, ঘন্টা, সপ্তাহ সব কিছু যাতে হিসাব রাখতে পারো, এর কারণে আমি কি করেছি? চাঁদ এবং সূরজকে সৃষ্টি করেছি। চাঁদ এবং সূরজকে সৃষ্টি করেছি। আসলে তফসির বোঝা কিছুটা কঠিন, যার কারণে তফসির বুঝতে সময় লাগে। আর যেহেতু এই মহফিলটা হলো তফসিরুল কোরআনের মহফিল, তাই কোরআন শরীফ থেকে না বললে হবে না। কোরআন শরীফের বেশি সংখ্যক আয়াত দিয়ে বলতেছি, কারণ এই তফসিরের মহফিল অন্য কিছু আনা যাবে না, কোরআন শরীফ থেকে বলতে হবে, কোরআন শরীফের তফসির হতে হবে। তো এখন চাঁদের মাঝে, আচ্ছা চাঁদের মাঝে আমরা ছোটোবেলা থেকে শুনতে আসছি যে চাঁদের মাঝে কি আছে? ফাটল আছে। কি আছে? ফাটল আছে। চাঁদ কি? চাঁদের মধ্যে ফাটল আছে না? চাঁদের মধ্যে ফাটল আছে। তো এই চাঁদের ফাটল সম্পর্কে আমরা জেনেছি কি করে? যে মহাকাশ অভিযান শুরু হয়েছে কি করে? 1957 সালে। কত সালে? 1957 সালে। 1957 সালে মহাকাশ অভিযান শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় 1969 সালে নীল আর্মস্ট্রং, আমরা শুনেছি যে নীল আর্মস্ট্রং কি করেছেন? চাঁদের বুকে প্রথমে পা রেখেছেন। তো নীল আর্মস্ট্রং এবং এডমিন অলরেড এবং নিকোলাস কলেন্স এই তিনজন সর্বপ্রথম চাঁদের বুকে কি করেছেন? পা রেখেছিলেন, এবং চাঁদের মধ্যে পা রেখে দেখলেন যে চাঁদটা কি? ফাটল। চাঁদ কি? ফাটল। চাঁদের মধ্যে তো ফাটা আছে। তো এই চাঁদ ফাটা কি করে হলো? চাঁদ ফাটা কি করে হলো? আর এই চাঁদ ফাটা সম্পর্কে কুরআন কি বলে? কুরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিয়ামত কি করেছে? কিয়ামত করিব হয়েছে, অর্থাৎ কিয়ামতের আর বেশ দেরি নাই। ওয়ানশাক্কাল কামার, এবং চাঁদ কি হয়েছে? দ্বিখণ্ডিত হয়েছে। কিয়ামত করিব এসেছে এবং চাঁদ কি হয়েছে? দ্বিখণ্ডিত হয়েছে। তো এই চাঁদ কিভাবে ফাটলো? চাঁদের মাঝখান কিভাবে ফাটলো? এটা সম্পর্কে দলিল কি? এই আয়াতের তাফসীরের মধ্যে বলা হয়েছে, এই আয়াতের শানে নজুলের মধ্যে বলা হয়েছে যে মহান নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় মক্কার জমিনের মধ্যে নবুয়তি পেয়েছিলেন, অর্থাৎ 40 বছর যেই সময় আমাদের নবীর বয়স হয়েছিল, আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তিনি কাফির মুশরিকদের ইমানের দাওয়াত দিলেন। কি করলেন? ইমানের দাওয়াত দিলেন। যেই সময় বললেন আই আবু জেহেল, আমি তোমাদেরকে বলতেছি তোমরা যা পূজা করো, তোমরা যা মূর্তি পূজা করো, সব তোমরা বাদ দিয়ে এক প্রভু, এক আল্লাহ, এক এবং অদ্বিতীয় মহান রব্বুল আলামিনের তোমরা কি করো? মহান রব্বুল আলামিনের উপর তোমরা ঈমান আনো। কি করো? মহান রব্বুল আলামিনের উপর তোমরা ঈমান আনো। তো ওই সময় বহু কিছু করেছে আবু জেহেল। সর্বশেষ বলল যে আয় মোহাম্মদ, তুমি যদি চাঁদের মধ্যে ইশারা করে চাঁদকে যদি দ্বিখণ্ডিত করতে পারো, তাহলে আমি তোমার উপর ঈমান আনবো এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপর কি করব? ঈমান আনবো। যদি কি করতে পারো? চাঁদকে, আমার সঙ্গে কথা বলবেন আপনারা, চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো, আয় মোহাম্মদ। ও কি বলছে না? নবী বলছে না, ও মোহাম্মদ বলছে। আয় মোহাম্মদ, তুমি যদি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো, তাহলে তোমার উপর আমি ঈমান আনবো এবং তোমার যে আল্লাহর কথা বলছো সেই আল্লাহর উপর আমি কি করব? ঈমান আনবো। তো এই সময় কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হলেন? স্তব্ধ হয়ে গেলেন। বললেন আমি কি করব? অর্থাৎ আল্লাহ
রব্বুল আলামিন কি করলেন? বিশ্বনবীকে বললেন, আয় মহান নবী বিশ্বনবী, আপনি কি করেন? আপনার কিছু করতে লাগবে না, শুধুমাত্র আপনি চাঁদের দিকে আপনি আঙ্গুল দিয়ে ইশারা করেন, চাঁদের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করেন এইরকমভাবে, আর বাকি সব আমি আল্লাহ রাব্বুল আলামিন করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে দ্বিখণ্ডিত করে ফেলব। তো এই সময় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? চাঁদের দিকে ইশারা করে এইরকম করলেন। তো সঙ্গে সঙ্গে চাঁদকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিখণ্ডিত করে দিলেন। জুড়ে জুড়ে বলো সুবহানাল্লাহ। এটা হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আচ্ছা বলেন তো, এটা কি আর কোনো নবী করে দেখিয়েছিলেন? না, অন্য কোনো নবীর এইরকম ক্ষমতা নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছেন যে উনি চাঁদের দিকে ইশারা করার ফেলে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। চাঁদকে কি করেছেন? দ্বিখণ্ডিত করে দিয়েছেন। তো এটা বিজ্ঞান কত বছর আগে জানলো? মাত্র কয়েক বছর আগে বিজ্ঞান নীল আর্মস্ট্রং এবং এডবিন অলড্রেড এবং নিকোলাস কলেন্স কি করলেন? উনারা চাঁদের বুকে পা রেখে জানলেন। কিন্তু এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে কি করেছেন? চাঁদের দিকে এইরকম করে ইশারা করে কি করেছেন? চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। মহান নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিল? এত গুণ ছিল যে মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা দিয়েছিলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে ইশারা করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। জুড়ে জুড়ে বলো সুবহানাল্লাহ। আমার ওয়াজ কি আপনারা বুঝতে পারছেন কি? কিছু কষ্ট হবে, কারণ আমি শুদ্ধ বাংলাতে বলছি, আমাদের ভাষায় নয়, কিন্তু একটু চেষ্টা করলে বুঝতে পারবেন। তো সূর্য গেল, চন্দ্র গেল, এখন আকাশের মধ্যে আর কি রয়েছে? তারকা। কি রয়েছে? তারকা। তো বিজ্ঞানীরা বলেছে যে সূর্য হচ্ছে পৃথিবীর থেকে কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এই সূর্য থেকে আরো বড় বড় তারকা কি? আচ্ছা, আমরা তারকা দেখতে কি দেখি? একদম ছোট, কিন্তু আমরা মনে করতে পারি কি এই তারকাগুলো এই সূর্য, যে সূর্যকে কিছুটা বড় দেখি, এই সূর্য থেকেও আরো বেশি বেশি বড় হবে। তো সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড় পৃথিবী থেকে। এই সূর্য থেকে আরো বেশি বেশি গুণ বড়, আরো কোটি কোটি গুণ বড়, শুধু বেশি বেশি নয়, কোটি কোটি গুণ বড় একটা তারকা আছে। এই তারকার নাম আপনারা কি জানেন? এই তারকার নাম বিজ্ঞানীরা দিয়েছেন ইটা ক্যারিনা। কি নাম? ইটা ক্যারিনা, ইংলিশে ইটা ক্যারিনা। এই সূর্য থেকে কত গুণ বড়? কোটি কোটি গুণ বড়। কোটি কোটি গুণ বড় বলতে 50 কোটি বড়। কত বড়? 50 কোটি বড়। এই সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু আসমানের মধ্যে তৈরি করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তারকা থেকে নিয়ে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র সব কিছু প্রথমে কি ছিল? পুঞ্জীভূত ছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আলাদা করলেন এবং কি করলেন? সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকেও বড় বানিয়েছেন এবং চন্দ্রকে বানিয়েছেন এবং তারকাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? বানিয়েছেন। তো এছাড়া আরেকটা জিনিস আছে, তারকা ছাড়াও আকাশের মধ্যে আরেকটা জিনিস আছে, এটার নাম হলো ব্ল্যাক হোল। বিজ্ঞানীরা এটার নাম দিয়েছেন কি? ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল এমন বড় আর এমন ভয়ানক জিনিস। এই ব্ল্যাক হোলের মধ্যে সূর্য থেকে কোটি কোটি গুণ বড় বলছি না তারকারা এই ব্ল্যাক হোলের যখন মুখের মধ্যে আসে, ভিতরের মধ্যে আসে, তখন ছোটো বাচ্চারা যেই রকম করে চিংগাম অথবা চকলেট চিবিয়ে খায়, ছোটো বাচ্চারা, আমরাও খাইছি নাকি? আমরাও খেয়েছি। কিন্তু এই ছোটো বাচ্চারা যেই রকম করে চকলেট কিংবা তো চিংগাম খায়, সেই রকম করে ব্ল্যাক হোল তারকাকে, এই 50 কোটি গুণ বড় সূর্য থেকে তারকাকে খেয়ে ফেলে। কি করে? খেয়ে ফেলে, চিবিয়ে খেয়ে ফেলে। এত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে রেখেছেন। কি করেছেন? আসমানের মধ্যে রেখেছেন। তো আমি আপনাদের সম্মুখে মহাবিশ্ব সম্পর্কে আলোচনা করেছি, পুরো আলোচনা করতে পারেন নাই, এই আলোচনার মধ্যে ভুল হবে। তো কুরআন শরীফ থেকে তফসির করেছি, তফসিরের মধ্যে ভুল হবে, কারণ আমি বর্তমানে পড়ার মধ্যে আছি।
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কি করেন, কুরআন এবং হাদিস বুঝার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। তো এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করি তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, নিয়ামতগুলো আরো বেশি বেশি করে বাড়িয়ে দিবেন। এই যে মহাবিশ্ব সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিয়েছি, এই মহাবিশ্ব আচ্ছা বলেন তো কাদের জন্য আল্লাহ বানিয়েছেন? আমাদের জন্য না, ইনসানদের উপকারের জন্য না, ইনসানদের উপকারের জন্য না, ইনসানদের উপকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্বকে বানিয়েছেন। আর এই মহাবিশ্বের মধ্যে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসটা সৃষ্টি করেছেন, যেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই মহাবিশ্ব বানানোর পূর্বে, সেই মানুষের নাম কি আপনারা বলতে পারবেন কি? অর্থাৎ সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসকে সৃষ্টি করেছেন সেই জিনিসের নাম কি আপনারা বলতে পারবেন? সেই জিনিসের নাম হলো আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। কি? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে কি করলেন, প্রেরণ করলেন। সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হিসাবে প্রেরণ করলেন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে যা বলে দিয়েছেন, যা কিছু আমাদেরকে নিদর্শন দিয়েছেন, তা যদি আমরা মানতে পারি তাহলে আমরা হব জান্নাতি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি অনুসরণ করতে পারি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন তা যদি আমরা মানতে পারি না, তাহলে আমরা কি হব? আমরা কোনখানে যাব বলেন তো? কোন জায়গাতে যাব? দুজখে যাব। কোন জায়গাতে যাব? দুজখে যাব। অর্থাৎ আমাদেরকে এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চাই তাহলে কি করতে লাগবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে লাগবে। কাকে অনুসরণ করতে লাগবে? আর আমি তো বলেছি এই মহাবিশ্ব আমাদের জন্য নিয়ামত, পৃথিবী গ্রহ নক্ষত্র সব কিছু আমাদের জন্য নিয়ামত। কিন্তু এই পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে যদি কোনো বড় নিয়ামত হয়ে থাকেন তাহলে উনি হলেন আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচাইতে বড় নিয়ামত। কারণ এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই পৃথিবীর জমিনের মধ্যে না আসতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতেন না। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র কোনো কিছু, মানুষদের 18,000 মখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না। এই মহান নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। এই নবীর কারণে আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল, তাই আমরা এই মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে লাগবো। যদি মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারি তাহলে আমরা জান্নাতে যাব। তো আমাদের মানুষদের মধ্যে কিছু মানুষ আছে কি, আমি আমার যে সাবজেক্ট আছে এই সাবজেক্ট বিষয়ে আমি কিছু আলোচনা করেছি। এখন আমাদের সমাজ বিষয়ে কিছু আলোচনা করব। অর্থাৎ আমি মহাবিশ্ব সম্পর্কে আলোচনা করেছি, এখন আমাদের সমাজ বিষয়ে কিছু আলোচনা করে আমাদের আজকের মাহফিলের সম্মানিত মুফাসসির সাহেব যিনি, উনি যখন তশরিফ আনবেন আমার বয়ান শেষ করব। তো আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা কি করেছে, যারা গুনার মধ্যে এমনভাবে লিপ্ত হয়েছে, অর্থাৎ গুনাহ সম্পর্কে এমন আগ্রহী হয়েছে যে তারা বলে, অর্থাৎ ওরা যেমন একটা উদাহরণ দেয়, একজন মানুষ কি করেছে, প্রতিদিন কি খায়? মদ খায়। প্রতিদিন কি খায়? মদ খায়। মদ খেতে 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 অর্থাৎ ওর সারা জিন্দগি মদ খাওয়ার মধ্যে কি করেছে? মদ খাওয়ার মধ্যে কি করেছে? শেষ করে দিয়েছে। অর্থাৎ ওর বয়স ছিল কত বছর? 18 বছর। 18 বছর থেকে ও মদ খাওয়া শুরু করেছে এবং ওর 60 বছর পর্যন্ত, 60 বছর পর্যন্ত কি করেছে? শুধু মদ খেয়েছে। কি করেছে? শুধু মদ খেয়েছে। তাহলে ও মনে মনে ভাবতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি আর মাফ করে দিবেন? আমি তো সারা জিন্দগি মদ খাওয়ার মধ্যে শেষ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে মাফ করে দিবেন? আমাকে কি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন? এটা আমাদের মনে আসে না যে আমি আর নামাজ পড়ে কি করব? আল্লাহ আমাকে মাফ করে দিবেন না, আমি সারা জিন্দগি গুনাহ করেছি, আল্লাহ হয়তো আমাকে আর মাফ করে দিবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি এমন? পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উনার, অর্থাৎ মায়া যে শব্দটা, এই মায়া আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাগ মায়া আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখেছেন এবং 1 ভাগ এই পৃথিবীর সকল মানুষকে দিয়েছেন।
আচ্ছা বলেন তো আপনাদের মনে কি বলে, আল্লাহ কি এত গুনার পরে কি আল্লাহ মাফ করে দিবেন? দিবেন কি? দিবেন না। 99% মায়া যার ভিতরে আছে, ওই আল্লাহ কি আমাদেরকে মাফ করে দিবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এটার দলিল হলো কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহান নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আয় হাবিব দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইয়া ইবাদি, আয় আমার বান্দারা, আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে বলেন তো কত হাজার মখলুকাত কি সৃষ্টি করেছেন? কত হাজার মখলুকাত? 18,000। আচ্ছা 18,000 মখলুকাতের মধ্যে কোনো মখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন এমন করে বলেন নাই, আয় আমার অমুকেরা, আয় আমার হমুকেরা, আয় আমার গরুরা, আয় আমার ছাগলরা, এরকম করে বলছেন কি? আয় আমার ফিরিস্তারা, এরকম করে বলছেন কি? আয় আমার বলে বলছেন না। শুধুমাত্র মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, আয় আমার বান্দারা, তোমরা যারা তোমাদের নফসের উপরে জুলুম করতে করতে, অর্থাৎ তোমরা গুনাহ করতে করতে তোমাদের নফসের উপর জুলুম করেছো, আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে কখনো নিরাশ হয়ে যেও না। অর্থাৎ তোমরা একথা বলো না যে আমাকে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আর মাফ করে দেবেন না। অর্থাৎ তোমরা এই কথা বলো না যে আল্লাহ আমি এত গুনাহ করেছি, আমি মদ খেয়েছি, সারা জিন্দগি আমি মদ খেয়েছি, সারা জিন্দগি আমি জুয়া খেলেছি, সারা জিন্দগি আমি গুনার মধ্যে আছি, আমাকে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আর মাফ করে দেবেন না। এটা তোমরা না বলার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আয় আমার বান্দারা, তোমরা যারা তোমাদের নফসের উপর জুলুম করেছো, বেশি বেশি শুধু জুলুম নয়, সারা জিন্দগি জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে কখনো নিরাশ হয়ে যেও না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব? তোমরা সমস্ত জিন্দগির মধ্যে সগীরা কবিরা থেকে তোমরা যত বড় বড় গুনাহ করেছো, তোমরা দেখিয়ে গুনাহ করেছো, তোমরা লুকায়িত অবস্থায় গুনাহ করেছো, তোমরা যত বড় বড় গুনাহ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব? তোমাদের সমস্ত জিন্দগির গুনাহগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। জোরে জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আমরা যত বড় বড় গুনাহ করি না কেন, যত গুনাহ করি না কেন, আমরা হয়তো ভাবছি যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের জিন্দগির গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যত বড় বড় গুনাহ করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত জিন্দগির গুনাহগুলিকে মাফ করে দেব। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করতাম? আমরা আল্লাহর রহমত থেকে কখনো ফারিগ হতাম না, কখনো নিরাশ হতাম না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যত বড় বড় গুনাহ করি না কেন, যত বড় বড় গুনাহ করি না কেন, সমস্ত জিন্দগি গুনার মধ্যে কাটাই না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমরা যেই সময়
আমরা কি করব? ফজরের নামাজের মধ্যে উঠে যেই সময় আমরা সব মানুষ ঘুমের মধ্যে থাকবে, সব মানুষ শোয়াইত অবস্থায় থাকবে, শুয়ে থাকবে, আমরা যেই সময় তাহাজ্জুদের নামাজ পড়ব আর নামাজ পড়ে আল্লাহকে বলবো, আয় আল্লাহ আমি যত বড় বড় গুনাহ করেছি গো মওলা, আয় আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেন। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? প্রথম আসমানের মধ্যে আসেন আর আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, আয় আমার বান্দারা তোমরা কে আসো যে আমার কাছে তোমরা আসবা, আমাকে বলবা আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তাহাজ্জুদের ওয়াক্তে যে মানুষ কি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? ওই মানুষের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ঘুরাইয়া দেন না। ওই মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ঘুরাইয়া দেন না তাহাজ্জুদের ওয়াক্তে। এবং যেই সময় হোক না কেন, নামাজের পরে যেই সময় হোক না কেন, তুমি যেই সময় তোমার সব গুনাহকে একসাথে নিয়ে তুমি যেই সময় তওবা করবে, আসলে সগীরা গুনাহ এমনি মাফ হয়ে যায় ঠিক, কিন্তু কবিরা গুনাহ তওবা না ছাড়া মাফ হয় না। তুমি তওবা করতে লাগবে। আর যত বড় বড় গুনাহ তুমি পূর্বে করেছো, যেই সময় তুমি তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তোমার সমস্ত জিন্দেগির গুনাহ খাতা কসুরিগুলি আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? মাফ করে দেবেন। কি করবেন? মাফ করে দেবেন। আমাদের মা বাবা কি করেন? আমরা কোনো জায়গাতে যদি যাই আর আমরা মা বাবাকে যদি ফোনে কল করি না, তাহলে কি করেন? আমাদের মা বাবা কি করে থাকেন? চিন্তিত অবস্থায় থাকেন, চিন্তিত অবস্থায় থাকেন। আমাদের মা বাবার কাছে কি 99% আল্লাহর কাছে 1% মায়া থেকে আমাদের মা বাবার কাছে কিছুটা আছে। 1% মায়া থেকে আমাদের মা বাবার কাছে কিছুটা মায়া থাকার কারণে যদি এমনটা আমাদের মা বাবা করেন, তাহলে 99% মায়া যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসে, সেই আল্লাহ কি আমাদেরকে মাফ করে দেবেন না? বলেন তো, মাফ করে দেবেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পাক কালামুল্লাহ শরীফের যা ওসিয়ত নসিয়ত করেছি, নিশ্চয় ভুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মাফ করে দেন এবং আমাকে যেন মাফ করে দেন এবং সামনে দিয়ে আরও কুরআন কারীম থেকে আরও বিশুদ্ধভাবে তাফসীর করার জন্য তৌফিক দেন এবং আমাদের সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের যা হুকুম দিয়েছেন তা করার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. آمين اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. يا الله يا رحمن الرحيم مولا দনি বর জামে মসজিদের মধ্যে বসে আল্লাহ তোমার পাক কালামুল্লাহ শরীফের কি করেছি? তাফসীর করেছি মওলা। হে আল্লাহ ইয়া রহমান রহিম, এই তাফসীরের মধ্যে মওলা যত ভুল ত্রুটি বেয়াদবি হয়েছে মওলা তুমি নিজ গুণে মাফ করে দাও এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কুরআন কারীমের উসিলায় মওলা আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, আমাদের সমস্ত জিন্দেগির গুনাহগুলিকে তুমি ক্ষমা করে দাও। সগীরা কবিরা থেকে নিয়ে জেনে না জেনে যত বড় বড় গুনাহ করেছি মওলা, তোমাকে কোনো গুনাহ দেখিয়ে করেছি, কোনো গুনাহ না দেখিয়ে করেছি মওলা, তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইতেছি মওলা, আমাদের সমস্ত জিন্দেগির গুনাহগুলিকে তুমি মাফ করে দাও। আল্লাহ ইয়া রহমান রাহিমিন, ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আমাদের যারা মা বাপ অন্ধকার কবর গাড়ার মধ্যে শহীদ অবস্থায় আছে মওলা, আমাদের মা বাপকে তুমি মাফ করে দিয়ে চিরতরে জান্নাতের বাসিন্দা বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিম আমাদেরকে মরণের পূর্বে তোমার বাড়ি আর তোমার হাবিবের বাড়ি যাওয়ার তৌফিক দান করে দাও। তোমার বাড়ির মধ্যে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার তৌফিক দান করে দাও মওলা। ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিম তোমার হাবিব দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার মধ্যে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক দান করে দাও মওলা। হে আল্লাহ খাস করে মওলা এই দনিবরে না হামসায়াবাসী এত কষ্ট করে তোমার পাক কালামুল্লাহ শরীফের তাফসীর করাইতেছে মওলা, তোমার পাক কালামুল্লাহ শরীফের তাফসীর শোনার জন্য তোমার বান্দারা এই মসজিদের মধ্যে পৃথিবীর জমিনের সবচেয়ে ভালো জায়গার মধ্যে এসেছে মওলা। হে আল্লাহ তোমার মায়ার বান্দাদেরকে তুমি মাফ করে দাও মওলা।
মৌলা। ইয়া আল্লাহ তোমার মায়ার বন্দাদের ইয়া আল্লাহ মা বাপদেরকে তুমি মাফ করে দাও। তোমার মায়ার বন্দাদের ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন যত আক্তাল ঘাট আছে মৌলা তামাম থেকে তুমি ছুটিয়ে দাও মৌলা। ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমাদেরকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের বংশী যত আছে মৌলা ইয়া আল্লাহ তামামকে তুমি মাফ করে দাও মৌলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিল হাবিবিল উম্মিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন।